এক ছিল ছোট্ট একটা মেয়ে, নাম তার মায়া। সে থাকতো গ্রামের এক কোনায়, নদীর ধারে ছোট্ট এক কুঁড়ে ঘরে। মায়ার সবচেয়ে প্রিয় কাজ ছিল রাত হলে চাঁদের আলো গুনে গুনে দেখা আর তারা দেখে গল্প বানানো। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় ঝিকমিক করছিল চারদিক। হঠাৎ মায়া দেখতে পেল একটা উজ্জ্বল আলোর রেখা নেমে আসছে আকাশ থেকে। সে দৌড়ে গেল নদীর ধারে, আর দেখতে পেল একটা পরী। ছোট্ট, চকচকে ডানা, চোখে তারা মতো ঝিলমিল। পরীর নাম ছিল লুনা। সে হারিয়ে গিয়েছিল স্বপ্নলোক থেকে। মায়া তাকে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তারপর শুরু হলো তাদের বন্ধুত্ব। মায়া লুনাকে লুকিয়ে রাখত গাছের ফাঁকে বানানো এক গোপন কুটিরে। দিনের বেলা সে স্কুলে যেত, আর সন্ধ্যায় ফিরে এসে গল্প করত পরীকে। লুনা মায়াকে স্বপ্নলোকের গল্প শোনাত, যেখানে গাছেরা গান গায়, ফুলেরা কথা বলে, আর রঙিন প্রজাপতিরা হীরের মতো জ্বলে। একদিন লুনার পরিজগত থেকে এক তারা এসে বলল, সময় হয়েছে ফিরে যাওয়ার। লুনা মায়ার দিকে তাকিয়ে কাঁদল একটু। তারপর বলল, তুই আমার সেরা বন্ধু, তোর জন্য একটা উপহার রেখে যাচ্ছি। সকালবেলা মায়া যখন ঘুম থেকে উঠল, দেখল তার বিছানার পাশে একটা ছোট্ট বাক্স। খুলে দেখল একটা চাঁদের আকারের লকেট। তাতে লেখা, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নেই লুকিয়ে থাকে জাদু। সেই দিন থেকে মায়া বুঝে গিয়েছিল, পরী থাকুক বা না থাকুক, স্বপ্ন আর বন্ধুত্বেই সবচেয়ে বেশি জাদু। ড্যাশ ড্যাশ ড্যাশ।